বন্ধুরা, বিকাশ থেকে কিন্তু এখন 50,000 টাকা করে লোন দিচ্ছে। তো আমি কিন্তু 50,000 টাকা লোন নিচ্ছি এবং সেটা কীভাবে নিলাম সেটা একটু আপনাকে দেখাই। এখান থেকে আমি লোন অপশানে চলে গেলাম। লোন অপশানে যাওয়ার পর এখানে দেখেন লোনের বিবরণী দেওয়া আছে, এখানে ক্লিক করলাম। তারপর বিস্তারিততে ক্লিক করলাম। এই যে দেখুন, আমি লোন নিয়েছি কিন্তু 50,000 টাকা। এই 50,000 টাকা লোন নিয়েছি, তাদেরকে কত দেওয়া লাগবে আমার? এই 50,000 টাকা লোন আমার ব্যালেন্সে, মানে বিকাশের ব্যালেন্সে আসতে কিন্তু আমার খরচা হয়েছে 285 টাকা। আর এখানে আমি তাদেরকে আমি যে লোনটা ব্যাক দিব সেটা লেখা আছে 51,386 টাকা। এটার সাথে আর 285 টাকা যোগ করবেন, সামথিং 1,650 টাকা সামথিং আসবে আপনার টোটালি। তো আমি কিন্তু আগেও আরও লোন নিয়েছি, এ নিয়ে সম্ভবত 3-4টা লোন নিয়েছি। আমি দেখাই আপনাকে পরিশোধ করা লোন। এই যে দেখেন, আমি সর্বপ্রথম লোন নিয়েছি কিন্তু 15,000 টাকা। তারপরে লোন নিয়েছি আবারও 15,000 টাকা। তারপর 30,000 টাকা ছিল, সেটাও নিয়েছি। তারপরে আবার 25,000 টাকা নিয়েছি। এখন আবার কিছুদিন আগে নিয়েছিলাম 30,000, সেটা কমপ্লিট করছি। কমপ্লিট করার পর আমাকে 50,000 টাকা লোন নিয়েছে। এবং এই লোনগুলো আপনারা কীভাবে পাবেন, তাই না? এটাই তো সবার জানার প্রশ্ন যে আমি লোনগুলো কীভাবে পেতে পারি। তাহলে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের সমস্ত ফিচার্সগুলোই কিন্তু কী করতে হবে, আপনাদের ইউজ করতে হবে। ইউজটা কীভাবে করবেন? ধরেন আপনার যদি একটা দোকান থাকে, তাহলে দোকানে আপনি কী করবেন, মাঝে মাঝে কিছু মোবাইল রিচার্জ করবেন, কাস্টমারের মোবাইল রিচার্জ করে দেবেন 50 টাকা, 100 টাকা বা কিছু অফার রিচার্জ করে দেবেন। আর দ্বিতীয়ত আপনি অ্যাড মানি যেটা আছে, এই অ্যাড মানিটা ইউজ করবেন। আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক কিংবা কাস্টমারের অ্যাকাউন্ট হোক, অ্যাকাউন্ট থেকে আপনি টাকা এই পার্সোনালি নেবেন, নিয়ে কাস্টমারকে আপনার টাকাটা দিয়ে দিবেন। এতে করে কী হবে, বিকাশের পয়েন্ট তারা বুঝতে হবে যে আপনি বিকাশটা ভালোভাবে ইউজ করছেন। দ্বিতীয়ত আপনারা বিদ্যুৎ বিল দিবেন। বিদ্যুৎ বিলগুলো দেওয়ার চেষ্টা করবেন, 2-1টা করে দিবেন মাসে মাসে। যেটা ফ্রি থাকে, 1-2টা ফ্রি থাকে, সেটা আপনারা দিয়ে দিবেন, এটা দিয়ে। তারপর আপনারা পেমেন্ট করবেন। দেখেন আমি অনেক পেমেন্ট করছি, কিন্তু অনেক ধরনের কাজ করি, তো আমার পেমেন্ট করতে হয়, আমি পেমেন্ট করি, আপনারা পেমেন্ট করবেন। আর দ্বিতীয়ত সেভিংস, এই যে সেভিংস, যেটা সেভিংস রয়েছে এখানে কিন্তু সেভিংস আছে। আমি একটা ম্যাচিউরিটি আছে একটা সেভিংসে, আমি এই যে সেভিংসটা করছিলাম। তো এটা 250 টাকা করে সপ্তাহে কাটতো আমার। এটা আমি সম্পূর্ণ করছি। সম্পূর্ণ করার পর 13,585 টাকা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এর প্রেক্ষিতে 1-2 দিন পরে আমাকে 50,000 টাকা এলিজিবল করে দিয়েছে বিকাশ, মানে 50,000 টাকা আমি লোন নিতে পারবো। তো আপনারা পেমেন্ট, তারপর মোবাইল রিচার্জ, সেন্ড মানি, অ্যাড মানি, পে বিল, তারপর ব্যাঙ্ক টু বিকাশ, মানে বিকাশ টু ব্যাঙ্ক, মানে বিকাশের যে ব্যালেন্স আছে এখান থেকে আপনারা ব্যাঙ্কে ট্রান্সফার করবেন। দেখেন মাই অফার যদি আপনি ক্লিক করেন, আপনার বিকাশে যদি 50,000 টাকা থাকে বা আরও কম থাকে, সেটা যদি আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু আপনার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন